হস্তরেখা এ টু জেড চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের আলোচনার বিষয় হাতের বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ হাতের বৃদ্ধাঙ্গুল থেকে একটি মানুষের বিভিন্ন চরিত্র বা স্বভাব সম্বন্ধে জানতে পারবেন। হাতের মধ্যে 5টি আঙ্গুলের মধ্যে বৃদ্ধাঙ্গুলের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বৃদ্ধাঙ্গুল থেকে জাতক জাতিকার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে অনেকাংশে আভাস পাওয়া যায়। বৃদ্ধাঙ্গুলে আমরা নিম্নলিখিত 4টি প্রধান ভাগে ভাগ করেছি। এই ভাগগুলো এরকম: নমনীয় বৃদ্ধাঙ্গুল, অনমনীয় বৃদ্ধাঙ্গুল, গদাকৃতি বৃদ্ধাঙ্গুল, কোমর সরু বৃদ্ধাঙ্গুল। এইরকম এই 4টি ভাগ নিয়ে আলোচনা করব। আপনারা দেখবেন আপনার কোন ধরনের বৃদ্ধাঙ্গুলটি রয়েছে এবং শুনতে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনার ভালো লাগবে। আসলে নমনীয় বৃদ্ধাঙ্গুল ছবিতে দেখুন, এইটাকে বলে নমনীয় বৃদ্ধাঙ্গুল। এই ধরনের বৃদ্ধাঙ্গুল সোজা করলেও ধনুকের মতো পিছন দিকে বেঁকে যায়। এগুলি হলো নমনীয় বৃদ্ধাঙ্গুল। এই ধরনের বৃদ্ধাঙ্গুল যাদের থাকবে তাদের চরিত্র বা স্বভাব কীরকম হয়? এরা অনেকাংশে আবেগপ্রবণ ও কল্পনাপ্রবণ হয়। এদের মাথায় সর্বদাই বড় বড় পরিকল্পনা আসে। ছোটোখাটো কাজ করে এরা শান্তি পান না, স্বস্তিও পান না। বড় বড় কিছুর কথা এরা ভেবে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত তত বড় কিছু করা এদের পক্ষে সম্ভব হয় না। এরা হয় অমিতব্যয়ী, অর্থাৎ হিসেব করে বা ভবিষ্যতের কথা ভেবে খরচ করে না, বেহিসাবি খরচ করে। আর্থিক ব্যাপারে এরা অনেকাংশে উদার। টাকা করে নিয়ে তেমন দর কষাকষি করা এদের স্বভাব নয় বা পছন্দ করে না। ন্যায্য মূল্য অপেক্ষাও মাঝে মাঝে বেশি দাম দিয়ে জিনিসপত্র কিনে থাকে এরা। অপরকে চট করে বিশ্বাস করেন। সচরাচর অল্প কিছুতে সন্তুষ্ট হয়ে থাকেন। মুখ গোমরা করে এরা থাকতেও পারেন না। ভালোবাসার ব্যাপারে এরা যেমন কাউকে চট করে ভালোবাসেন বা পছন্দ করেন, তেমনি আবার চট করে কাউকে অপছন্দ করতে পারে। এদের কাজে বা আচরণে মাঝে মাঝেই অপরিমাণদর্শিতার পরিচয় পাওয়া যায়। এরা অত্যন্ত আবেগপ্রবণ হন। আবেগের বশে হুট করে সচরাচর কাজ শুরু করে দেন। যদি কোনো পরিকল্পনা এদের মাথায় আসে এবং শুরু করার মতো সাধ্য থাকে, তবে ভবিষ্যতের কথা ভালোভাবে বিচার বিশ্লেষণ না করেই সচরাচর এরা কাজ শুরু করে দেয়। এরা হুট করে কাজ শুরু করার পর বাধা পেয়ে দিশেহারা হয়ে পড়েন। কোনো কাজ করতে করতে হঠাৎ কোনো নতুন পরিকল্পনা যদি এদের মাথায় এসে উদয় হয়, তবে শুরু করা কাজ শেষ না করেই আবার নতুন কাজে নেমে পড়েন। এরূপ স্বভাবের জন্যই যোগ্যতা থাকা সত্ত্বেও এরা কোনো কাজ সুসম্পন্ন করতে সক্ষম হয় না। এরা চট করে প্রতিশ্রুতি দেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রতিশ্রুতি পালন করতে সক্ষমও হয় না, ব্যর্থ হয়। কোনো কাজের দায়িত্ব গ্রহণ করার আগে বিচার বিশ্লেষণ করে না, ফলে প্রচুর কাজ বা দায়িত্ব একসঙ্গে গ্রহণ করেন বটে, কিন্তু সময় মতো কোনো কাজে শেষ করতে পারেন না। এদের চারিত্রিক বৈশিষ্ট্য হলো এরা মনের দিক থেকে উদার এবং মহৎ হয়। এরা সাধারণত মিশুকে প্রকৃতির হয়। এদের দৃষ্টিভঙ্গি সংস্কার মুক্ত ও উদার হয়। ফলে এরা যে কোনো স্থানে যে কোনো ব্যক্তির সঙ্গে খাপ খাইতে চলতে পারে না। মনে মনে যারা এদের হিংসা করেন বা পরোক্ষ নিন্দা করেন, তারাও এদের আমোদ প্রকৃতির জন্যে এই জাত বা জাতকদের পছন্দ করেন। এরা অধিকাংশ পরের উপকারে ব্রতী হয়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য পরের ক্ষতি করতে এরা মানসিক দিক থেকে কখনোই প্রস্তুত নয়। জনসেবা এবং সমাজসেবার দিকে এদের স্বাভাবিক প্রবণতা থাকে। এরা নিজের দেশকে আন্তরিকভাবে ভালোবাসে। এই ধরনের লোকেরা স্বদেশের প্রতি কখনোই
বিশ্বাসঘাতকতা করে না। ক্ষমতা কিংবা অর্থের বিনিময়ে এদের দ্বারা দেশের প্রতি বিশ্বাসঘাতকতার কোনো কাজ করিয়ে নেওয়া সম্ভব না। এই নমনীয় বৃদ্ধাঙ্গুল সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি দেব। এই নমনীয় বৃদ্ধাঙ্গুলের জাতক জাতিকেরা বন্ধু হিসেবে ভালো হয়, এ বিষয়ে একেবারে নিশ্চিত। এরা খুব আবেগপ্রবণ হওয়ার ফলে আবেগের বশে এদের মতের পরিবর্তন হতে পারে। সে কারণে এরা যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন তবে সে কাজ যত তাড়াতাড়ি আদায় করে নেওয়া যায় ততই মঙ্গল। এরা সহজে অপরের দ্বারা প্রভাবিত হতে পারে। অনেক সময় অপরের এদের প্রভাবিত করে, ইচ্ছেমতো কাজ করিয়ে নেয়। এবারে অনমনীয় বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকাদের হাতের বৃদ্ধাঙ্গুলটি দেখবেন চাপ দিয়ে, যদি পিছন দিকে বাঁকা না হয়, চাপ দিল খাড়া হয়ে থাকে, সোজা হয়ে থাকে, তাহলে এই আঙ্গুলগুলো হলো অনমনীয় বৃদ্ধাঙ্গুল। তাই যে সমস্ত জাতক বা জাতিকাদের এই ধরনের বৃদ্ধাঙ্গুল থাকে তাদের স্বভাব বা চরিত্রগুলি হয় এই রকম। এরা বেশিরভাগ ক্ষেত্রেই যে কাজে লেগে থাকেন সে কাজে সফল হয়ে থাকেন। এরা কল্পনাপ্রবণ নন, এরা হয় বাস্তববাদী। এরূপ বৃদ্ধাঙ্গুলকে মানসিক দৃঢ়তা এবং প্রবল ইচ্ছাশক্তির প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। এ ধরনের জাতক জাতিকার ব্যক্তিত্ব হয় বেশি। এরূপ জাতক জাতিকা সচরাচর আত্মকেন্দ্রিক হয়ে থাকে, সেলফ সেন্টার। এরূপ জাতক জাতিকা অনেকাংশে একরোখা এবং জেদি হয়ে থাকে। এরা সচরাচর সহজে মত পাল্টায় না। এরা অনেকাংশে বেপরোয়া বটে, কাজ হাসিল করার ব্যাপারও কারো তোয়াক্কা করে না। যোদ্ধা হিসাবে এরূপ জাতক উত্তম, দলীয় সমর্থক হিসাবে এরা উত্তম। এরা তোষামত প্রিয় এবং অহংকারী হয়। অপরের মুখে নিজের প্রশংসা শুনতে খুবই ভালোবাসে। এরা সাধারণত কৃপণ হয়ে থাকে। এরা কোনো কাজ শেষ না করে ছাড়ে না। যে কাজ একবার ধরেন সে কাজ শেষ করে তবেই ক্ষান্ত হন। এরা হয় বাস্তববাদী, জীবনে সুপ্রতিষ্ঠিত, তাই হয়ে থাকে এরা। নিজেকে এবং নিজের পরিবারের লোকদের স্বার্থ রক্ষা করতে সকল সময় সচেষ্ট হয়ে থাকেন। নিজেদের ছেলে মেয়েকে খুব ভালোবাসেন, সব ব্যাপারেই নেতৃত্ব করতে আগ্রহী। বৈষয়িক ব্যাপারে এরা সচরাচর সাফল্য লাভ করে থাকেন। হাতটি শক্ত ধরনের হলেও হাতের আঙ্গুলের অগ্রভাগ ভোঁতা ছুরির মতো হলে এবং শিরোরেখা প্রায় সোজা ধরনের হলে উপরোক্ত প্রবণতা সমূহ এরূপ জাতক জাতিকার মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয়ে থাকে। এবার আসুন গদাকৃতি বা গদার মতো আকার বিশিষ্ট বৃদ্ধাঙ্গুল। এরূপ বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ অনেকাংশে গদার মতো দেখতে হয়। এ ধরনের বৃদ্ধাঙ্গুলেরকে গদাকৃতি বৃদ্ধাঙ্গুল বলা হয়। যে সকল জাতক জাতিকাদের হাতে গদাকৃতি বৃদ্ধাঙ্গুল দেখা যায় তাদের স্বভাব চরিত্রগুলি হয় এরকম। সচরাচর নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে এই সমস্ত জাতক জাতিকা। তবে মেয়েদের হাতে এই ধরনের বৃদ্ধাঙ্গুল অত্যন্ত বিরল, দেখা যায় না বললেই চলে। এরা যুক্তির ধার ধারে না, বেশিরভাগ ক্ষেত্রেই পশু সুলভ গোয়ার্তমি দ্বারা পরিচালিত হয়ে থাকে। বুদ্ধি বিবেচনা বা সূক্ষ্ম রুচিবোধ এদের মধ্যে কম থাকে। চিন্তার বিকাশ এদের মধ্যে প্রায় লক্ষিত হয় না। গন্ডারের মতোই গোয়ার এরা নিজেদের উদ্দেশ্য সিদ্ধির পথে বাধাপ্রাপ্ত হলে এরা কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলে। হঠাৎ এরা চরম হিংস্র হয়ে উঠতে পারে, কোনো লোককে খুনও করতে পারে। এরা ভেবেচিন্তে কাজ করে না। এরা অবৈধ কাজ বা খুনাখুনিতে লিপ্ত হতে পারে। পাপ কর্মে রত হওয়ায় এদের পক্ষে অস্বাভাবিক নয়। শুধু পরিকল্পনা গ্রহণ করার মতো মানসিকতা সচরাচর এরূপ জাতক জাতিকাদের মধ্যে থাকে না। পূর্বে পরিকল্পনা করে এরা কোনো কাজ করে না। কোল্ড ব্লাডেড মার্ডার এদের দ্বারা সম্ভব নয়।
যদি দেখা যায় যে এরা পূর্ব পরিকল্পনা প্রসূত বা কোল্ড ব্লাডেড মার্ডারের সঙ্গে কখনো লিপ্ত, তবে বুঝতে হবে যে এই গদাকৃতির মাথাওয়ালা বৃদ্ধাঙ্গুল বিশিষ্ট এইরূপ জাতক খুন করলেও ওই ব্যক্তিটি অন্যের দ্বারা প্ররোচিত হয়ে তবেই খুন করেছে। এবার আসুন সরু কোমর বিশিষ্ট বৃদ্ধাঙ্গুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলটি দেখবেন মাথার দিকে মোটা থাকে এবং বৃদ্ধাঙ্গুলের কোমরের দিকে বা নিচের দিকে নখের নিচের অংশটি নিচের দিকে যে ভাঁজ করে ভাঁজের নিচে এবং যেখানে যুক্ত আছে হাতের সাথে তারই এর মাঝখানে এরকম জায়গাটা, ছবিটি দেখুন, এই জায়গাটা সরু থাকে অনেকের এই বৃদ্ধাঙ্গুল। এই ধরনের বৃদ্ধাঙ্গুল বিশিষ্ট জাতক জাতিকের চরিত্র বা স্বভাব কেমন হয়? এরূপ জাতক জাতিকেরা খুবই চালাক চতুর হয়ে থাকেন, কিন্তু তাই বলে এরা যুক্তির উপর তেমন নির্ভর করেন না। বুদ্ধি খাটিয়ে নিজের কাজ হাসিল করতে এরা ওস্তাদ। এরা নিজের ইচ্ছামতো উপায়ে যেন তেন প্রকারে কাজ হাসিল করতে পটু। এদের দেখে মনে হয় বিনয়ের অবতার বিশেষ, কিন্তু প্রকৃতপক্ষে প্রচণ্ড ধূর্ত পাকা অভিনেতা। মিষ্টি কথায় ও মিষ্টি ব্যবহারের দ্বারা এরা সহজেই অপরকে খুব সহজেই বশ করতে পারে। অপরের প্রতি সহানুভূতি, ভক্তি বা দয়া দেখিয়ে এরা নিজেদের কাজ হাসিল করতে ওস্তাদ। বাইরে থেকে দেখে এদের নিরীহ মনে হলেও প্রকৃতপক্ষে এরা কিন্তু তা নয়। কূটনীতির চালে এরা বিশেষ দক্ষ। আমার পরবর্তী ভিডিও আপনার মধ্যে কোন শক্তির আধিক্য রয়েছে কি করে জানবেন? ইচ্ছাশক্তি না যুক্তিবাদী না কামপ্রবণ বা কারো বৃদ্ধাঙ্গুল দেখেই এই বিষয়টি জানতে পারবেন। এই বিষয়ের উপরে একটি ভিডিও আছে পরবর্তীতে, যে কোন শক্তি, লোকটির বৃদ্ধাঙ্গুল দেখে আপনি বুঝতে পারবেন তার মধ্যে কোন শক্তি রয়েছে, ইচ্ছাশক্তি নাকি যুক্তিবাদী না কামপ্রবণ লোকটি। তা আমার আজকে এই পর্যন্ত ছিল আলোচনার বিষয়। আগামী পর্ব দেখার জন্য আপনাদের আহ্বান করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।